অনেক নেতৃবৃন্দ যারা এতদিন বিএনপির সঙ্গে থেকে আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করেছেন, উপস্থিত সামনে নবীন দলের সদস্যবৃন্দ এবং শ্রুতিবৃন্দ, গণমাধ্যমের নেতার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এমন একজন ব্যক্তিত্বের জন্য আমরা দোয়া মাহফিলও আলোচনা করছি, যে ব্যক্তিত্ব আমাদের পুরা বাংলাদেশকে মাত্র 12 দিন পূর্বে 30শে ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছে। যে একটা মহাকালের পতন হয়েছে, যিনি সমাপ্তি ঘটেছে, তিনি তার জীবনের সংগ্রাম শেষ করে শেষ পর্যন্ত তিনি লড়াই করে যুদ্ধে জয়ী হয়ে প্রচণ্ড সম্মান এবং মানুষের ভালোবাসা নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে। আর আমরা যারা রয়ে গেছি, আমরা দেখছি বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র, যিনি সকল সময় বাংলাদেশের মানুষকে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, কথা বলার স্বাধীনতা, সাহস, সব কিছুর পিছনে যিনি প্রেরণা জুগাতো, মাদার অফ ডেমোক্রেসি, তিনি সেই নক্ষত্রটা হঠাৎ করে বাংলাদেশের আকাশ থেকে চলে গেছে। আমরা সেই এখনও তাকিয়ে আছি সেই আকাশের দিকে। আমরা এখনও মনে করছি ওই নক্ষত্রটা আছেন, তিনি হয়তো অদৃশ্য হয়েছেন আমাদের চোখের সামনে থেকে, কিন্তু আমাদের মনের ভিতরে, আমাদের অনুভবে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় সকল সময় সেই নক্ষত্রটা জ্বলজ্বল করে জ্বলছে। যে নক্ষত্রের মধ্য দিয়ে আমরা সাহস পাচ্ছি, আমরা প্রেরণা পাচ্ছি, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতে পারছি। আগামী দিনে যে বাংলাদেশ নির্বাচন আসছে, সে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছে। আজকে তার যোগ্য উত্তরাধিকার আপনারা জানেন, জনাব তারেক রহমান, যিনি বর্তমান বিএনপি চেয়ারম্যান হয়েছেন, তার নেতৃত্বে আজকে আমরা সেই উজ্জ্বল নক্ষত্রের প্রেরণায় কিন্তু আমরা এখনও সকলে একত্রিত হয়ে আছি। এর পিছনে অবশ্যই যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চিন্তা চেতনা আমাদের মধ্যে দিয়ে গেছেন, তেমনি তারই যোগ্য উত্তরাধিকার আমাদের চেয়ারম্যান সাহেব, যিনি তার নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশের মানুষকে, বিশেষ করে বিএনপিকে, বিশেষ করে সারা বাংলাদেশের মানুষকে আজকে এক করতে পেরেছে এবং এক রাখতে পারছে। এটা আমাদের একদিকে যেমন শোকাবহ জিনিস, কারণ আমরা খালেদা জিয়াকে মনে করতাম উনি আরও কিছুদিন বেঁচে থাকুক, অসুস্থ হলেও উনি বেঁচে থাকুক, উনি আমাদের আরও কিছু শক্তি যোগাক, তবু উনি বেঁচে থাকুক। কিন্তু উনি চলে গেছেন, যেমন আমরা এখন শোকাবিত হয়েও আমরা চেষ্টা করছি তার এই শোককে এখন শক্তিতে রূপান্তরিত করার জন্য। আমরা চাচ্ছি দেশটা যেন সুন্দরভাবে গড়ে ওঠে, এবং তার জন্য দরকার আজকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেটাও আমরা চাচ্ছি। এবং যে কারণে দেখবেন আমাদের তরফ থেকে কোনো রকম নির্বাচনী আচরণবিধি যাতে কোনো লঙ্ঘন হয়, সেগুলো কিন্তু আমরা করছি না, কিছুই করছি না। কারণ আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের একজন প্রতিনিধি। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে, এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই উপহার দিয়ে মানুষকে লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে আর চলবে না। মানুষ এখন সচেতন, মানুষ বুঝতে পারে। তাই বোনেরা, ভাইয়েরা, আমি শুধু একটা কথাই বলবো, বেগম জিয়া চিরদিন অম্লান হয়ে চৌধুরী আমাদের মধ্যে উজ্জ্বল শিখা হয়ে, আমরা যেন তার আদর্শ, তার চিন্তা চেতনা এবং তারই যে যোগ্য উত্তরাধিকার আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন, তিনি বলেছেন একটি কথা, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাকে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা, সেটাকে কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে। স্বাভাবিক জীবনযাত্রাকে নিয়েই হলো মানুষের জীবন। একটা মানুষ খেতে পারে না, একটা মানুষ পেটে 2 বেলা কোনো উপার্জন নাই, সেই মানুষটা কি করবে? তাকে তো আমরা মাদকের দিকে, তাকে তো আমরা তার শিক্ষা, স্বাস্থ্য সব কিছুই আমাদের প্রয়োজন। কাজে মানবিক যে চিন্তাধারা, সেটা নিয়ে আমরা দেশ গড়ার পরিকল্পনা করব।
অবশ্যই রাষ্ট্র সংস্কারের যা যা আছে সেটা তো হবেই, কিন্তু আমরা চিন্তা চেতনা করব। তো আজকে আমি রবীন্দ্রকে আমি ধন্যবাদ জানাই। চমৎকার চমৎকার আজকে একটি সুন্দর দোয়া মাহফিলের আয়োজন করেছে, যে মাহফিলে আমরা শরিক হতে পেরেছি। ইনশাল্লাহ আমরা সবাই যেন আল্লাহর কাছে একজন, আমরা যেন একজন দেশনেত্রী সত্যিকারের খালেদা জিয়ার সৈনিক হয়ে আগামী দিনে যতদিন বেঁচে থাকবো